لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم এভাবে প্রতিদিন কমপক্ষে 100 বার আমি এভাবে কালেমা তৈয়বা পড়ব, যেন আমি আল্লাহকে দেখি দেখি মনে হয়। এটা যদি সম্ভব না হয়, এভাবে কালেমা তৈয়বা পড়ব। আমি পড়ছি, নিশ্চয়ই আমার রব শুনছেন। আমি যে পড়ছি, নিশ্চয়ই আমার রব দেখছেন। আর আমার দিলে যেই রবের জন্য ভালোবাসা, এটা আমার রব দেখছেন। আমার রব খাবির, আমার রব খাবির, আমার রব খবর রাখেন। আমার রব সামি, তিনি শুনেন। আমার রব আলিম, তিনি জানেন। আমার রব বাসীর, তিনি দেখেন। এভাবে পড়ব যেন আমার রবের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পড়ছি। এভাবে পড়ব। আমি যখন পড়ি, সঙ্গে সঙ্গে আমার কালেমা আরশ আজিমে পৌঁছে যায়। আরশ আজিমের চতুর্দিকে আমার কালেমা তৈয়বা ঘুরতে থাকে। আর আমার নাম ধরে ধরে আমার রবের কাছে আমার জন্য মাগফিরাত তালাশ করে। আমি যখন কালেমা পড়ি, এভাবে পড়তে থাকবো, এভাবে ভালোবাসায় পড়বো। একটুখানি তাসাব্বুর তো করেন, একটুখানি কল্পনা তো করেন। অচিরেই এমন এক সময় আসবে, আমাকে আমার বাচ্চারা দক্ষিণ দিকে উত্তর দিকে মাথা দিয়ে শোয়া দিল। আমার যেন আমার চোখ দুটো একদিকে তাকিয়ে আছে। আমার পাশে আমার বাচ্চারা জোরে জোরে পড়তেছে আর আমি পড়তেছি। এভাবে কালেমা তৈয়বা পড়েন। একবার কালেমা তৈয়বা পড়বেন, এটা মনে করে পড়বেন, এটা আমার জীবনের শেষ কালেমা তৈয়বা। একবার কালেমা তৈয়বা পড়বেন, এটা এভাবে কল্পনা করবেন, একবার কালেমা তৈয়বা 10টা দুনিয়া বরাবর জান্নাত। এভাবে কালেমা তৈয়বা পড়বেন। একবার কালেমা তৈয়বা পড়লে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এটা এভাবে কালেমা তৈয়বা পড়েন, যেটা নবীজি আদম আলাইহিস সালাম এই কালেমা পড়েছেন, যেটা আমি এখন পড়ছি। হযরত নূহ আলাইহিস সালাম এই কালেমা পড়েছেন, যেটা আমি এখন পড়ছি। হযরত ঈসা আলাইহিস সালাম এই কালেমা পড়েছেন, যেটা আমি এখন পড়ছি। একটু কল্পনা তো করেন, নবীজি সাফা পাহাড়ে দাঁড়িয়ে যখন বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, এভাবে পড়েন, এভাবে কালেমা তৈয়বা পড়েন। সমস্ত মাখলুকাতকে দিল থেকে বের করে দেন, সমস্ত মাখলুকাত থেকে হওয়ার ইয়াকিন দিল থেকে বের করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কালেমা তৈয়বা পড়েন। এটা সিদ্দিক আকবরের কালিমা, এটা ফারুক আজমের কালিমা, এটা হযরত ওসমানের কালিমা, এটা হযরত আলীর কালিমা। এভাবে কালেমা তৈয়বা পড়েন। এটা পড়তে পড়তে হযরত সুমাইয়া শাহাদাত বরণ করেছে। এভাবে কালেমা তৈয়বা পড়েন। এটা পড়তে পড়তে হযরত হামজা শাহাদাত বরণ করেছে। এটা পড়তে পড়তে পড়েন। এটা সোয়া লাখ সাহাবাদের কালিমা, এটা সোয়া লাখ তাবেঈনদের কালিমা, এটা লক্ষ লক্ষ তাবেঈন তাবেঈনদের কালিমা, এটা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কালিমা, এটা সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে, এটা ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে, এটা হযরত ওসমানকে ওসমান বানিয়েছে, এটা সাহাবাকে সাহাবা বানিয়েছে, তাবেঈনদেরকে তাবেঈন বানিয়েছে, তাবেঈনদেরকে তাবেঈন বানিয়েছে। এটা এভাবে পড়েন। কালেমা তৈয়বা আছে বলেই 7 আসমান টিকে আছে, কালেমা তৈয়বা আছে বলেই 7 জমিন টিকে আছে, কালেমা তৈয়বা আছে বলেই সাগরে এখনো জোয়ার আর ভাটা হয়,
কালেমা তৈয়বা আছে বলেই সূর্য পূব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে। কালেমা তৈয়বা, আল্লাহর কসম, কালেমা তৈয়বা আছে বলেই করোনা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে না। কালেমা তৈয়বা আছে বলেই সাগর আমাদেরকে ডুবিয়ে দেয় না। কালেমা তৈয়বা আছে বলেই আসমান থেকে এখনো আগুন বৃষ্টি হয় না। কালেমা তৈয়বা আছে বলেই সূর্য এখনো পশ্চিম দিক থেকে উঠে না। এটা কালেমা তৈয়বা। এটা আমাকে দুনিয়াতে কুফরি থেকে বাঁচাবে, এটা দুনিয়াতে আমাকে শিরিক থেকে বাঁচাবে, এটা দুনিয়াতে আমাকে গুনাহ থেকে বাঁচাবে, এটা দুনিয়াতে আমাকে আযাব থেকে বাঁচাবে। আল্লাহর কসম, করোনা থেকে বাঁচার একমাত্র দোয়া কালেমা তৈয়বা, আযাব থেকে বাঁচার একমাত্র হাতিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ। করোনার কারণ কি? করোনার কারণ অমুসলিম বিশ্ব যেন কালেমা তৈয়বা পড়ে। করোনার কারণ কি? করোনার উদ্দেশ্য কি? অমুসলিম বিশ্ব যেন কালেমা তৈয়বা পড়ে, বেঈমান বিশ্ব যেন ঈমানের উপরে উঠে, আর কালেমা ওয়ালারা যেন নামাজের উপরে উঠে, কালেমা ওয়ালারা যেন নামাজের উপরে উঠে। লাআল্লাহুম ইয়ারজিউন وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আমি হালকা হালকা আযাব দিব, অবশ্যই আমি হালকা আযাব দিব বড় আযাবের আগে, হালকা আযাব দিব বড় আযাবের আগে। দেখি ওরা ফিরে আসে কিনা, দেখি বেঈমানরা ঈমানওয়ালা হয় কিনা, আর দেখি ঈমানওয়ালারা নামাজি হয় কিনা, ঈমানওয়ালারা রোজাদার হয় কিনা, ঈমানওয়ালারা যাকাত ও হজ করে কিনা, ঈমানওয়ালারা সমস্ত গুনাহ ছেড়ে দেয় কিনা। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, রব্বুল আলামিন এক যাররা জুলুম করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ তাআলা জুলুম করেন না, তবে কেন আযাব দিবেন? আযাব শুধু আমাদের এই কারণে আযাব। ওমা যালামাহুমুল্লাহ, আল্লাহ তাআলা এদের উপরে জুলুম করেন না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বলেন, আমি এদের উপরে জুলুম করি নাই, বরং এরাই নিজেদের উপরে জুলুম করেছে। আমাকে এরা অস্বীকার করেছে, আমার পরিবর্তে এককে এরা 3 বানিয়েছে, ওরা এককে 5 বানিয়েছে, কেউ বা এককে 36,000 বানিয়েছে, কেউ বা 36 লাখ দেবদেবী বানিয়েছে। অথচ আমি একা। রব করোনা দিয়ে বুঝিয়েছেন আমি একা, আমি একা। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। করোনা দিয়ে আল্লাহ গোটা দুনিয়াকে বুঝিয়েছেন আমি একা, আমি একা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি হাই, আমি কাইয়্যুম। এজন্য আল্লাহ তাআলা বলেন হাত ধোয়ার উপরে ভরসা করো না, ফাতাওয়াক্কাল আলাল হাই। শুধু মাস্কের উপরে ভরসা করবা না, শুধু সামাজিক দূরত্বের উপরে ভরসা করবা না, শুধু হাত ধোয়া তোমাদেরকে বাঁচাতে পারবে না, শুধু মাস্ক পরিধান করা তোমাদেরকে বাঁচাতে পারবে না, শুধু সামাজিক দূরত্বের কারণে তোমরা বাঁচবা না, তোমরা বাঁচবা ফাতাওয়াক্কাল আলাল হাই, যিনি মরবেন না তার উপরে যদি ভরসা করো তাহলে তুমি বাঁচবা। তার উপরে ভরসা করলে দুনিয়ার আযাব থেকেও বেঁচে যাবা, তার উপরে ভরসা করলে আখিরাতের আযাব থেকেও বেঁচে যাবা, তার উপরে ভরসা করলে দুনিয়া থেকেও বেঁচে যাবা, তার উপরে ভরসা করলে কবর আর হাসরের আযাব থেকেও তোমরা বেঁচে যাবা। এজন্য করোনার আল্লাহ পাকের করোনার উদ্দেশ্য কি, করোনার কারণ কি, করোনা থেকে বাঁচার উপায় কি? করোনার কারণ আমাদের গুনাহ। করোনার কারণ কি? করোনার কারণ আমাদের গুনাহ। মুশরিকদের শিরিক করোনার কারণ, কাফেরদের কুফরি করোনার কারণ, বেনামাজিদের বেনামাজ ছেড়ে দেওয়া করোনার কারণ, দিন ছেড়ে দেওয়া করোনার কারণ, বেপরদা করোনার কারণ, নগ্নতা করোনার কারণ, মদ আর জুয়া করোনার কারণ, চুরি আর ডাকাতি করোনার কারণ, দুর্নীতি করোনার কারণ, হারাম মাল কামাই করা করোনার কারণ, হারাম ভাবে মাল খরচ করা করোনার কারণ, জেনার ব্যভিচার করোনার কারণ, মোবাইলে জেনার ছবি দেখা করোনার কারণ, নগ্ন ছবি দেখা করোনার কারণ। একটা হলো কারণ। করোনার কারণ কি? করোনার কারণ হলো আমাদের গুনাহ। আর করোনার উদ্দেশ্য কি? লাআল্লাকুম ইয়ারজিউন। করোনার উদ্দেশ্য হলো উম্মত যেন আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, এটা হলো করোনার উদ্দেশ্য। কারণ কি? উদ্দেশ্য কি? আল্লাহর দিকে ফিরে আসা হলো করোনার উদ্দেশ্য। এবার হলো বাঁচার রাস্তা কি? করোনা থেকে বাঁচার রাস্তা কি? করোনা থেকে বাঁচার রাস্তা এক নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে করোনা থেকে বাঁচার উপায় কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু করোনা থেকে বাঁচার উপায় না, এটা শিরিক থেকে বাঁচার উপায়, এটা কুফরি থেকে বাঁচার উপায়, এটা করোনা থেকে বাঁচার উপায়। যত আযাবের কল্পনা আমরা করি সব আযাব থেকে বাঁচার উপায়, যত আযাব আমরা জানি না, কল্পনাও আসে না, সেগুলো থেকে বাঁচার উপায়। এটা আযাবে কবর থেকে বাঁচার উপায়, আযাবে হাসর থেকে বাঁচার উপায়, আযাবে সিরাত থেকে বাঁচার উপায়, আযাবে নার থেকে বাঁচার উপায়, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার রাস্তা। হ্যাঁ, যদি বুঝতাম কালেমায়ে তয়্যিবার দাম কত। মুসান্নিফ বলেন কালেমায়ে তয়্যিবা কি জিনিস? কালেমায়ে তয়্যিবা কি জিনিস? মুসান্নিফ বলেন খুলিকাতিল খালায়েক, সমস্ত মাখলুকাতকে কালেমার জন্যই বানানো হয়েছে। ওয়া উরসিলাতির রাসূল, সমস্ত রাসূলকে কালেমার জন্যই প্রেরণ করা হয়েছে। ওয়া উনজিলাতিল কুতুব, সমস্ত কিতাবগুলোকে কালেমার জন্যই নাজিল করা হয়েছে। ওয়া বিহা ইফতারাকান নাস ইলাল মুমিনিন ওয়া কুফার, এর বুনিয়াদের উপরে মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগের নাম কাফের, আরেক ভাগের নাম মুমিন। করোনা হাজারো মুমিনকে কাফের বানায়া দিছে। করোনা হাজারো মুমিনকে কি বানায়া দিছে? কাফের বানায়া দিছে। যারা করোনার ভয়ে মসজিদে আসে না এদের ঈমান নাই, যারা করোনার ভয়ে মসজিদে আসে না এদের ঈমান চলে গেছে, যারা করোনার ভয়ে জুমায় আসে না এদের ঈমান চলে গেছে, আর যারা করোনার কারণে মসজিদে আসে না এদের ঈমান চলে গেছে, যারা করোনার কারণে মসজিদে আসতে পারে না এদের ঈমান চলে গেছে। এদের ঈমান দৌড়ানো দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুর ঘরে গেলে বন্ধু আগুন লাগায় দেয়, বন্ধুর ঘরে গেলে বন্ধু অসুস্থ করে দেয়, বন্ধুর ঘরে গেলে বন্ধু বাসি তরকারি দিয়ে দেয়। তো বন্ধুর ঘরে গেলে যদি বন্ধু বাসি তরকারি না দেয়, বন্ধুর ঘরে গেলে যদি বন্ধু বাসি 3 দিন আগের চা পরিবেশন না করে, আমার রবের ঘর, আমার বন্ধুর ঘর, আরশ আজিমে মালিকের ঘরে আসলে পরে করোনা হবে কেন?
আমাদেরকে ষড়যন্ত্র করে মসজিদ থেকে চিরতরে আমাদের মসজিদগুলো বন্ধ করার ষড়যন্ত্র করা হয়েছে। লেকিন রব্বুল আলামিন মেহেরবানি করে তার ঘরকে আবার তিনি খুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য আযাব থেকে বাঁচার উপায় কি? ঈমান আযাব থেকে বাঁচার উপায়, মসজিদ আযাব থেকে বাঁচার উপায়, মসজিদ আযাব থেকে বাঁচার উপায়। বলেন, মসজিদ আযাব থেকে বাঁচার উপায়, জামাতে নামাজ আযাব থেকে বাঁচার উপায়। জামাতে নামাজ আযাব থেকে বাঁচার উপায়। বলেন, জামাতে নামাজ আযাব থেকে বাঁচার উপায়। আযাব থেকে বাঁচার উপায় কি? জামাতে নামাজ। আযাব থেকে বাঁচার উপায় কি? করোনা, হাঁচি আর কাশি, এটা যদি আযাব হয়, এর সামনে যে আযাব আসছে ওটা কেমন হবে? আদনা হালকা আযাব যদি এত ভারী হয়, ভয়াবহ আযাব কেমন হবে? আল্লাহর কসম, 70 বার যদি কেউ করোনায় মারা যায়, করোনা আক্রান্ত হয়ে যদি কেউ 70 বার মারা যায়, তার এই ক্ষতি হবে না এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত জামাত ছেড়ে দিলে যে পরিমাণ ক্ষতি হয়ে গেল। আল্লাহর কসম, এক ওয়াক্ত জুমা ছুটে গেল, 70,000 বার করোনা হয়ে যদি কেউ মারা যেত, তার এই পরিমাণ ক্ষতি হতো না। 70,000 বার যদি কেউ মারা যেত, এই পরিমাণ ক্ষতি হয়ে যেত না। আমার জুমা ছুটে গিয়ে আমার যে পরিমাণ ক্ষতি হয়ে গেছে, আমার জামাত ছুটে গিয়ে আমার যে পরিমাণ ক্ষতি হয়ে গেছে, 70,000 বার যদি 16 কোটি মানুষ মারা যেত, 70,000 বার যদি 16 কোটি মুসলমান মারা যেত, এই পরিমাণ ক্ষতি হইতো না। এক ওয়াক্ত জুমা ছুটে গিয়ে যে পরিমাণ ক্ষতি জাতির হয়ে গেছে, একবার তাওয়াফ ছুটে গিয়ে, এক বছর আরাফার মাঠ ছুটে গিয়ে জাতির যে পরিমাণ ক্ষতি হয়েছে, 200 কোটি মুসলমানের যে পরিমাণ ক্ষতি হয়েছে, হারামাইন বন্ধ করে দিয়ে, হারামাইন বন্ধ করে জাতির যে পরিমাণ ক্ষতি হয়েছে, জাতির যে পরিমাণ ক্ষতি, মুসলিম উম্মার যে পরিমাণ ক্ষতি হয়েছে, বললাম আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, কানে দাও, বুঝে কানে দাও। আমাদেরকে ধ্বংসের চূড়ান্ত ষড়যন্ত্র হয়ে গেছে। আমাদের মসজিদগুলো বন্ধ করে দিয়ে, আমাদের মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়ে আমাদেরকে চূড়ান্ত ধ্বংসের ষড়যন্ত্র হয়ে গেছে। আমাদের ঈমান ধ্বংসের ষড়যন্ত্র হয়ে গেছে, আমাদের কোরআন ধ্বংসের ষড়যন্ত্র হয়ে গেছে। আমাদেরকে শুধু দাজ্জাল হাতে তুলে দেওয়া বাকি আছে। এখন আমাদেরকে শুধু দাজ্জাল হাতে তুলে দেওয়া বাকি আছে। আমাদেরকে শুধু দাজ্জাল হাতে তুলে দেওয়া বাকি আছে। আমাদের সব শেষ করা হয়ে গেছে। আমাদের বাহরাইনে কোনো মসজিদ এখনো খুলে নাই, ওমানে কোনো মসজিদ এখনো খুলে নাই। মার্কেট তো খোলা হয়েছে, মসজিদ কেন খোলা হলো না? দোকানগুলো তো খোলা হয়েছে, মসজিদগুলো কেন খোলা হলো না? আমাদের হারামাইন তো এখনো খুলে নাই। এগুলো শুধুই দাজ্জালের ফিতনা, দাজ্জালের ষড়যন্ত্র। শুধু দাজ্জাল হাতে তুলে দেওয়া আমাদের বাকি আছে, আমাদেরকে শুধু জাহান্নামে দিয়ে দেওয়া বাকি আছে। তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। বারবার মসজিদগুলো যেভাবে আগুন জ্বালায় 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 দেওয়া হয়েছে, আগুন জ্বালায় মসজিদ সেখানে যেভাবে বন্ধ করা হয়েছে, করোনার নাম দিয়ে গোটা পৃথিবীর মসজিদগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এটা শুধুই আযাবের পূর্ব লক্ষণ। আমার বন্ধুরা, আযাব আসতেছে, আযাব আসতেছে, আযাব আসতেছে, আযাব আসতেছে। এরপরেরটা আরো ভয়াবহ হবে, এরপরেরটা আরো ভয়াবহ হবে, এরপর